বেস্ট স্মল ক্যাপ ফান্ডস ফর 2026। আচ্ছা, আপনি কি ভাই ভালো কোনো স্মল ক্যাপ ফান্ড খুঁজছেন যেটা 2026 সালের মধ্যে সব থেকে ভালো একটা ফান্ড হতে পারে? আপনি কি 2026 সালে নতুন করে মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চান? তাহলে ভাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে। তো এই ভিডিওটি যদি আপনি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আমি ভাই একদম 99% শিওর যে আপনি ভাই পুরো আপনার ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারবেন। দেখেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু আজকের দিনে অনেক ধরনের ফান্ড রয়েছে। তো আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে প্রথমে যাচাই করতে হবে, সেটা কিন্তু প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি এখানে প্রথমে কথা বলি স্মল ক্যাপ ক্যাটাগরি নিয়ে, দেখুন স্মল ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের মধ্যে এতটা মানে একটা ডেঞ্জারাস এতটা একটা মানে কি বলবো আমি, এতটা অ্যাগ্রেসিভ একটা ক্যাটাগরি। এটার মধ্যে কিন্তু আপনার মার্কেট কিন্তু সব থেকে বেশি ভলিটাইল হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে, ইন্ডিয়ার মার্কেট রয়েছে, এখানে কিন্তু আপনার মানে বিভিন্ন ধরনের হাজারো হাজারো কোম্পানি রয়েছে। তো এইসব কোম্পানির মধ্যে কিন্তু যেসব কোম্পানি সব থেকে ছোট, যেসব কোম্পানির মানে যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে সেটা আপনার দেখবেন প্রায় মানে 10,000 করোড় 20,000 করোড়, মানে এর থেকে যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কম রয়েছে ওদেরকে একমাত্র বলা হয় স্মল ক্যাপ ফান্ড। তো স্মল ক্যাপ ফান্ডের মধ্যে যদি ভাই আপনি টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু ভাই সেটা মানে অনেক একটা ভালো একটা পোটেনশিয়াল কিন্তু রয়েছে আপনার ফিউচারের ক্ষেত্রে, আপনার ইনভেস্টিংয়ের করার ক্ষেত্রে। আপনি যদি ভালো কোনো স্মল ক্যাপ ফান্ড বেছে নিতে পারেন তাহলে কিন্তু সেটা আপনাকে পরবর্তীতে বেটার থেকে বেটার রিটার্ন এনে দিতে পারে। মানে আমি যদি এখানে ইন্ডেক্স ফান্ডের কথা বলি অথবা কোনো মানে লার্জ ক্যাপ ফান্ডের কথা বলি, তো লার্জ ক্যাপ ফান্ড তো হচ্ছে আপনার যেসব আমাদের ইন্ডিয়ার যেসব বড় বড় টপ কোম্পানিসগুলি রয়েছে লাইক এইচডিএফসি, টিসিএস, লাইক রিলায়েন্স। তো আমি যদি এখানে কথা বলি স্মল ক্যাপ ক্যাটাগরি, স্মল ক্যাপ তো ভাই অনেক ছোট কোম্পানি, ছোট কোম্পানির মধ্যেই মানে ভালো পোটেনশিয়াল রয়েছে। তো আপনারা এই কথাটা অনেকে জানেন যে মানে যেখানে বেশি রিটার্ন রয়েছে সেখানে কিন্তু বেশি লসও হয়েছে, মানে যেখানে বেশি লস হয় সেখানে কিন্তু বেশি রিটার্নও হয়। কিন্তু এর অপোজিটে যদি আমি বলি যেখানে মানে আপনার লস তুলনামূলক কম হয় সেখানে কিন্তু রিটার্নও তুলনামূলক কম হয়। এই কথাটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে চাই যে আপনি যদি ভাই স্মল ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তাহলে তো আপনি বুঝে গেলেন যে সেটা কিন্তু আপনার ফিউচারের ক্ষেত্রে, আপনার ইনভেস্টমেন্ট জার্নির ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে যদি আপনি ভালো কোনো স্মল ক্যাপ ফান্ড বাছাই করে সেটার মধ্যে যদি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। তো এখন আপনি বলবেন ভাই স্মল ক্যাপ ফান্ড তো অনেক ধরনের রয়েছে, তো আমি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করব? দেখুন, স্মল ক্যাপ ফান্ড আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনাকে ভালো করে যাচাই বাছাই করে ভালো করে বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে। আপনি যদি একবার টাকাকে ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু সেটা মুশকিল পরবর্তীতে সেটা আবার মানে ক্যান্সেল হওয়া মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট হয়ে রিটার্ন আনা। কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি একবার ইনভেস্ট করলে তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে যেটা হচ্ছে আপনার 1 ইয়ার্স। আপনি 1 বছরের মধ্যে যদি কোনো রকম টাকা তুলতে চান অথবা মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট হতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা করে পেনাল্টি দিতে হবে। এটা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন মানে চার্জ হয়ে থাকে। আই থিঙ্ক এই বিষয়টা আপনার মানে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আপনি বলবেন ভাই সব থেকে ভালো ফান্ড কোনটি? দেখুন, স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে আমি যদি এখানে ভালো ফান্ডের কথা উল্লেখ করি তাহলে কিন্তু এখানে রয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, তারপরে এখানে রয়েছে ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তারপরে এখানে রয়েছে আপনার টাটা স্মল ক্যাপ ফান্ড, তারপরে এখানে রয়েছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। মানে এরকম বিভিন্ন স্মল ক্যাপ ফান্ড রয়েছে। আপনারা অনেকেই মানে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে থাকবেন যে অনেকেই বলে ভাই এইচডিএফসি ভালো, এইচডিএফসিতে আমি এত টাকা ইনভেস্ট করেছি, এত টাকা রিটার্ন পেয়েছি। অনেকে কিন্তু আবার বলে থাকবে যে অনেকে আবার বলে যে আপনার ইনভেস্টকো ইন্ডিয়া ভালো, ইনভেস্টকো ইন্ডিয়ার অনেক বেটার রিটার্ন দিয়েছে, ইনভেস্টকো ইন্ডিয়া অনেক ভালো একটা মানে ফান্ড। দেখুন, আমি কিন্তু এখানে আমার ভিউ অফ পার্সপেক্টিভসের মধ্যে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। আমি কিন্তু কোনো ধরনের সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই এবং আমার কাছে কিন্তু কোনো ধরনের সেবি থেকে মানে আপনার কোনো সার্টিফিকেটও নেই যে আমি আপনাকে পরামর্শ দিতে সেটা লিগালি হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথা রাখবেন, সেটা কিন্তু আমি আমার পার্সোনাল ভিত্তিকে বলছি। ওকে, এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন কিন্তু। আচ্ছা, এবার যদি আমি এখানে আমার পার্সোনাল ভিত্তিতে বলি যে আমার কাছে কোন স্মল ক্যাপ ফান্ড বেটার সব থেকে আজকে 2-3 বছরের মধ্যে, দেখুন বন্ধন স্মল ক্যাপ ফান্ড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে, যেটা হচ্ছে আপনার বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এই বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু আপনার এমন একটা স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ড, এটা কিন্তু আপনার প্রায় আজকের থেকে 3 বছর 4 বছর থেকে কিন্তু এটা লাগাতার মানুষকে বেটার টু বেটার রিটার্ন দিয়ে আসছে। আপনি লক্ষ্য করে দেখবেন মার্কেটের মধ্যে বাকি যত সব স্মল ক্যাপ ফান্ড রয়েছে ওদের থেকে কিন্তু মানে একটু এগ্রেসিভ ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনার বন্ধন স্মল ক্যাপ ফান্ড পড়ে যায়। কিন্তু আমি যদি এখানে এইচডিএফসি কথা বলি অথবা
আপনার ইনভেস্টর কথা বলি, ওদের থেকেও ভালো রিটার্ন পাওয়া যায়। বাট ওদের দেখবেন মানে যখন মার্কেট ভালো কারেকশন পড়ে তখন কিন্তু ওদের যে ফান্ড রয়েছে ওটা কিন্তু এত ভালো একটা কারেকশন পড়ে না। যখন কিন্তু অন্য কোনো মিউচুয়াল ফান্ড আপনার মানে যখন মার্কেটের মধ্যে কোনো ক্র্যাশ চলে আসছে অথবা কোনো যুদ্ধ চলে আসছে অথবা মানে আমাদের মার্কেটের মধ্যে দেখবেন কোনো ধরনের ক্রাইসিস দেখা দিলে তখন কিন্তু অন্য যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে ওদের দেখবেন মানে মিউচুয়াল ফান্ড কিন্তু এতটা মানে মানে তাড়াতাড়ি অবস্থা কিন্তু নিচে পড়ে যায় না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেটা আমি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের কথা বলছি ওইটা দেখবেন মানে কোনো সমস্যা আসতে অথবা কোনো নেগেটিভ নিউজ চলে আসলে কিন্তু সেটা কিন্তু খুব দ্রুত আপনার নেগেটিভ রিটার্ন দিতে থাকে। কারণ একটাই ভাই, বন্ধন স্মল ক্যাপ ফান্ড থেকে বেটার রিটার্ন পাওয়া যায়। বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু আবার সব থেকে বেশি রিস্কও, কারণ যেখানে রিস্ক রয়েছে সেখানে রিটার্নও মানে তুলনামূলক বেশি রয়েছে। তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টর হয়ে থাকেন, আপনারা যদি একটু স্মার্ট ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে ভাই আপনার জন্য এটাই বেটার হবে যে আপনি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের মধ্যে আজ থেকে এসআইপি শুরু করুন। এবার আপনি এসআইপি 100 টাকা থেকে শুরু করতে পারবেন, 200 টাকা থেকে করতে পারবেন, 500 টাকা মানে থেকে করতে পারবেন। আপনার যত টাকা প্রয়োজন হবে, আপনার বেতন যদি প্রতি মাসে 20,000 টাকা হয়ে থাকে, 25,000 টাকা, 30,000 টাকা, যত টাকাই হোক না কেন, আপনি কিন্তু ভাই ইজিলি যে টাকাটা আপনি সেভ করছেন সেটা কিন্তু আপনার একটা হ্যাবিটে মানে পরিণত হবে যখন আপনি প্রতি মাসে মাসে এসআইপি শুরু করবেন। তো এসআইপি কিভাবে শুরু করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি মানে অন্য ভিডিও মানে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার যদি আমি এখানে কথা বলি যে কীভাবে ইনভেস্ট করবেন, দেখুন ইনভেস্ট করার জন্য অনেক অ্যাপস রয়েছে, গ্রো রয়েছে, জিরোদা রয়েছে, অ্যাঞ্জেলো রয়েছে। আজকের দিনে অনলাইনের থেকে আপনি ইজিলি কিন্তু এসআইপি চালু করতে পারবেন আপনার ঘরে বসে, আপনি মোবাইল থেকে। এর জন্য কিন্তু আপনাকে কোনো অফিসে, কোনো ইনস্টিটিউটে অথবা কোনোখানে কিন্তু যেতে হবে না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি কিন্তু এখানে আপনাদেরকে বলে দিলাম যে আমার যে পার্সোনাল মানে ভিউ ও পয়েন্ট অফ ভিউতে আমি আপনাদেরকে বলে দিলাম যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু সেটা অনেক বেটার রিটার্ন দিচ্ছে মানুষকে এই মুহূর্তে। আপনি যদি একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি ইজিলি এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন, এখানে নো ডাউট। কিন্তু আপনার যদি মনে হয় যে ভাই আমার তো সেটা অনেক কষ্টের টাকা, ভাই আমি তো মানে লসে যেতে পারবো না, ভাই আমার তো সমস্যা হয়ে যাবে ভাই, তাহলে ভাই আপনি ওই এইচডিএফসির দিকে অথবা ইনভেস্টকো অথবা আপনি কোনো লার্জ ক্যাপ অথবা কোনো ইন্ডেক্স ফান্ড আপনি বেছে নিতে পারেন, যেখানে রিটার্নও তুলনামূলক কম হয় কিন্তু এর তুলনায় আপনার মানে যেটা রিস্ক সেটাও তুলনামূলক কম মানে দেখা যায়। কিন্তু আপনি যদি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তাহলে সেখানে ভাই একটু রিস্কও রয়েছে, সেখানে ভাই ভালো রিটার্নও রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনাদেরকে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো আই থিঙ্ক ভাইরা আপনারা বুঝে গেছেন, সম্পূর্ণ সব কিছু জেনে গেছেন যে 2026 সালের মধ্যে ভালো কোনো স্মল ক্যাপ ফান্ড যদি হয়ে থাকে তাহলে আমার পার্সোনাল ভিত্তিতে আমি বন্ধন স্মল ক্যাপ ফান্ডকে ভোট দিলাম। আমি যদি ইনভেস্ট করতাম 2026 সালের মধ্যে কোনো স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে তাহলে আমি বন্ধন স্মল ক্যাপ ফান্ডের মধ্যে আমি ইনভেস্ট করতাম। তো আশা করি ভাইরা আপনারা সব কিছু বুঝে গেছেন, জেনে গেছেন। আশা করি আপনারা পুরো ক্লিয়ারিফিকেশন পেয়ে গেছেন যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড মানে কেন এতটা ভালো এবং এর মানে সুবিধা অসুবিধা আমি আপনাদেরকে সমস্ত সব কিছু বলে দিলাম। তো আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন, সেটা আপনার মানে নিজের ইচ্ছা। আপনি চাইলে ইনভেস্ট করবেন অথবা না করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর, কিন্তু আমি আমার ভিউ আপনাদেরকে বলে দিলাম। তো ভাইরা, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি আমি লম্বা করছি না, আমি আপনাদের সময়কে নষ্ট করতে চাই না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নেক্সট কোনো ধামাকাদার ভিডিওর মধ্যে।